যাদের কলেজ বা ভার্সিটি অনেক দূরে, তো তাদের যাতায়াতের সময় কি কি প্রবলেম ফেস করতে হয় তা নিয়ে থাকবে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো এন্ড আমিও অনেক ভালো আছি। ভেবেছিলাম আজকের দিনটা হয়তো অনেক ভালো কাটবে, কিন্তু তা তো আর হলোই নাই, সেটা নিয়ে একটু পরেই বলি। সকালে ঘুম থেকে উঠে বের হয়ে পড়লাম রেডি হয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। তোমরা অনেকেই কোশ্চেন করো যে আমি কোথায় থাকি বা কোথায় পড়ালেখা করি। আমার বাসা হচ্ছে জামালপুর এবং আমি ময়মনসিংহে পড়ালেখা করি। তো ওই ক্ষেত্রে আমাকে জামালপুর টু ময়মনসিংহ জার্নি করতে হয়। তাই প্রথম স্টেশনে চলে আসলাম। কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন চলে আসলো। যেহেতু এই ট্রেন অনেক সকালে যায়, তাই ভোরে উঠেই সবাইকে এই ট্রেনের জাস্ট টাইম 7:40 আর এটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। তাই জলদি করে ট্রেনে উঠে পড়লাম। সিট না থাকার জন্য দাঁড়িয়ে যেতে হয়। ট্রেনের ভিতরের একটা কথা বলি, এই ট্রেনে সচরাচর যাতায়াত করতে কোনো টিটি আসে না বা টাকাও নেয় না, কিন্তু কিছু কিছু মানুষকে ধরে আর কি জোর করে টাকা পয়সা নেই। যাই হোক, সবাই টিকিট কেটেই যাবে। দেখতে দেখতে ময়মনসিংহ স্টেশনে চলে আসলাম। তো এখন যাকে দেখতে পাচ্ছেন বাজে আর এমন খারাপ বিহেভিয়ার, যাই হোক সেটা নয়, পরে শেয়ার করব। এর ফাঁকে কিছু কথা বলে নিচ্ছি। তোমরা অনেকে জিজ্ঞেস করো যে আপু তোমার চুল এত সুন্দর বা এত সিল্কি কিভাবে? তাদের উদ্দেশ্যে বলছি, এই উপকরণগুলো সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবা এবং পাটায় বেটেও নিতে পারো। খুব সুন্দরভাবে রসগুলো বের করে শ্যাম্পুর সাথে মিশিয়ে 30 মিনিট রেখে ধুয়ে ফেলবা। আশা করি অনেক উপকার পাবা। যেহেতু আমার ক্লাস টাইম 12:30, তাই আমার 3 ঘন্টা ওয়েট করতে হয়। তাই আমি ভাইয়ার অফিসে যাই বসে থাকি। কিছুক্ষণ সময় কাটিয়ে খাওয়া দাওয়া শেষ করে তো আমি আবার কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা। আমার তো ভরপুর সময়, তাই ঘোরাফেরা করতে করতে কলেজে চলে আসলাম। তো এটাই হলো আমার কলেজ। তো কলেজের নামটা বলবো না, তো আপনারা একটু প্লিজ গেস করবেন। যেহেতু অনেকদিন পর কলেজে গেছি, তো সবাই মিলে আমরা খেলা শুরু করে দিছি। তো আমাদের যেহেতু ইয়ারের শেষ ক্লাস, তো এই খেলাটার নাম মেবি অনু বা আই ডোন্ট নো। তো আপনারা যদি একটু জানেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন। আমরা যখন সবাই একসাথে থেকে অনেক চিল করি, অনেক যা বলার বাহিরে। তো আমরা সবাই খেলার পাশাপাশি এখন আমাদের মাহিন ফ্রেন্ড আমাদের জন্য চকলেট নিয়ে আসছে। তো আমি তো খুশি হয়ে গেছি, তো বললাম তুই আমাকে আগে দে। তো এর ফাঁকে আমাদের ম্যামের ক্লাসটা একটু দেখায়নি। কলেজ লাইফটা আসলে অনেক সুন্দর যারা থাকে আর কি। আমি তো সময় পাই না ওইভাবে যাওয়ার জন্য। যাই হোক, আমার এখন ট্রেনের সময় হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়লাম। তো আমার মতো যারা দূরে আছেন তাদের এরকম আমার মতো কি এরকম প্রবলেম ফেস করতে হয়? মাত্র 2 ঘন্টা ক্লাস করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত ওয়েট করা লাগে, মানে সারাটা দিন পুরো এত জার্নি। যাই হোক, যারা দূর থেকে আসেন তারা অবশ্যই এটা খুব ভালোভাবে জানবেন। আবার সেই আগের মতো আমার দৌড়ায় স্টেশনে যাইতে হবে। তো স্টেশনে যায় এখানে আমি 5 মিনিটে মনে হয় না বুঝতে পারছি। তো আমার ট্রেন চলে আসছে। তো এই ট্রেন হচ্ছে অগ্নিবীণা এক্সপ্রেস, যেটা যাবে তারাকান্দি। আমি যেহেতু অনলাইনে টিকিট কেটে রাখি, আর যে পরিমাণ ভিড়, আল্লাহ, এভাবে তো ঢুকাই সম্ভব না। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি যে টিকিটই কাটি না কেন উল্টা পাশে সিট পড়ে, আমার এটার জন্য এত বিরক্ত লাগে। যাই হোক, দেখতে দেখতে আমি জামালপুর জংশনে, মানে আমাদের জামালপুর চলে আসলাম, প্রাণের শহর জামালপুর। যেটা আমার বড় ট্রেন দেখতে অনেক ভালো লাগে, মানে এইটুক যখন আমি পার হই, পুরা সামনে থেকে পিছন পর্যন্ত ট্রেনটা দেখতে এত পরিমাণ সুন্দর লাগে যে পুরা মানে কিছুই বলার না। তো আমার মতো কে কে আপনারা এইভাবে জার্নি করেন সারাদিন? মাঝে মাঝে যখন ট্রেন লেট করে এত বিরক্ত লাগে, বাট কিছুই করার নাই। আমি ট্রেন জার্নি করতে অনেক ভালোবাসি। তো আর বাই রোডে তো আমার খুবই রিস্ক, আমি ওইটা দিয়ে যাতায়াত করি না। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখতে দেখতে আমি কেন্দুয়া কালীবাড়ি স্টেশনে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।